আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটার কেবল ছাড়া কীভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো। অর্থাৎ অন্য কোনো নেটওয়ার্কও আপনি কিন্তু কেবল ছাড়া যে কেউ নেটওয়ার্ক কিন্তু আপনি আপনার রাউটারে এনে তারপর ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আমি সেকেন্ডারি রাউটার হিসেবে এসএমসিকে রাখতেছি। আপনাদের যদি টিপি লিঙ্ক ব্যবহার করেন তাহলে সমস্যা নেই। যে কোনো রাউটার হতে পারে সেকেন্ডারি রাউটার, বাট আমি এসএমসি দিয়ে দেখাচ্ছি যেহেতু আমার কাছে এটা আছে। সো মেইন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কীভাবে কেবল ছাড়া কানেকশন করা যায় সেটাই দেখাবো। প্রথম সেকেন্ডারি রাউটারটাকে আমরা রিবোট দেব, অর্থাৎ রিস্টার্ট করব। এক্ষেত্রে অন্যান্য রাউটারের রিস্টার্ট সিস্টেম কিন্তু আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে এসএমসি রাউটারের WPS বাটনটাকে 20 সেকেন্ড চেপে ধরলে তারপর কিন্তু এটা রিস্টার্ট হয়ে যায়। কখন বুঝবেন রিস্টার্ট হয়েছে? যখন সব বাতিগুলো একসাথে জ্বলে যাবে তখন বুঝতে পারবেন যে এটা রিস্টার্ট হয়েছে। সো রিস্টার্ট হওয়ার পরে আমাদের অনেকগুলো কাজ আছে, ঠিক আছে। প্রথমে আমরা রিস্টার্ট দিই, দেখেন সব বাটনগুলো কিন্তু একসাথে জ্বলে উঠছে। তার মানে হচ্ছে এসএমসি সেকেন্ডারি রাউটার হিসেবে যেটা ব্যবহার করব সেটা রিস্টার্ট কমপ্লিট। দেন রিস্টার্ট কমপ্লিট হয়ে গেলে এই এসএমসি রাউটারটার পিছনের দিকে, অর্থাৎ অন্যান্য রাউটারের ক্ষেত্রেও কিন্তু ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সেটাকে আমরা জাস্ট হচ্ছে লিখে রাখবো অথবা মনে রাখবো। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু এই রাউটারটা আপনার কাছে আছে, পিছনের দিকে যখন লাগবে তখন এটা কিন্তু লাগবে, পরবর্তীতে লাগবে, আমি দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ডিফল্ট হিসাবে আইপি অ্যাড্রেস আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। আপনারটা কিন্তু আলাদা হতে পারে, সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আইপি অ্যাড্রেস, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এসএমসি অ্যাডমিন, বা আপনারটা আলাদাও হতে পারে, ঠিক আছে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে মেইন রাউটার, এই মেইন রাউটারটায় আপনি প্রবেশ করবেন। মেইন রাউটারটায় সাথে মেইন রাউটারের যে ওয়াইফাই নেটওয়ার্ক, এটা আপনার মোবাইলে কানেকশন করবেন। চলুন আমি স্ক্রিনের মাধ্যমে স্ক্রিনে আমরা চলে যাই। স্ক্রিনে যাওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মেইন রাউটার হিসেবে আমি ব্যবহার করতেছি সানাউল ইসলাম টিপি লিঙ্ক, ঠিক আছে। এটাতে কানেকশন করবেন। কানেকশন করার পরে এখান থেকে গেটওয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই গেটওয়েটাকে কপি করবেন। এটা গেটওয়ে মানে হচ্ছে কি, প্রথম যে রাউটার আছে ওইটার আইপি অ্যাড্রেস, ঠিক আছে, অর্থাৎ মেইন রাউটারের আইপি অ্যাড্রেস। তারপর মেইন রাউটারের আইপি অ্যাড্রেসে আপনি এটা কপি করে গেটওয়েটাকে জাস্ট হচ্ছে আপনি গুগল ক্রোমে পেস্ট করে দেবেন ওয়েবসাইটে, ঠিক আছে। তারপর কিন্তু আপনাকে এভাবে একটা ইন্টারফেস শো করবে। দেন আপনার টিপি লিঙ্ক যে মেইন রাউটার, টিপি লিঙ্ক হতে পারে যে কোনো জিনিস হতে পারে। এখানে আমি যেহেতু টিপি লিঙ্ক ব্যবহার করতেছি, বারবার টিপি লিঙ্কের কথাই কিন্তু আসবে। এখন টিপি লিঙ্কের যে মেইন রাউটার, এটার অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন। তারপর আপনার কাজটা একদম সিম্পল। এই মেইন রাউটারের জাস্ট হচ্ছে ডিএইচসিপি অ্যানাবল আছে কিনা সেটা দেখবেন। অ্যানাবল দেখতে পাচ্ছেন আছে, এখন কোনো কাজ নেই, ডিএইচসিপি যেহেতু অ্যানাবল আছে। তারপর আপনার কাজ হচ্ছে ওয়্যারলেসে ক্লিক করবেন। উপর দেখতে পাবেন যে ওয়্যারলেস নামে একটা অপশন আছে, এই যে ওয়্যারলেসে যাওয়ার পরে চ্যানেল এবং মুডটাকে মনে করেন 11 BGN মিক্সড এবং চ্যানেলটাকে 11 রাখবেন। আর মাঝখানে একটা অটো আছে, সমস্যা নাই। এই উপরের যে 3টে ঘরটা, এটাই জাস্ট হচ্ছে কাজ। এই যে একটা 11 লেখা আছে অটো, আর 11 BGN মিক্সড, এইটা 3টে রেখে তারপর সেভ করে রাখবেন এই জায়গায়। অর্থাৎ এই ওয়্যারলেসের কাজটা হচ্ছে এটাই, মোড 11 BGN, মাঝখানে একটা অটো, তারপর হচ্ছে চ্যানেল হচ্ছে 11, ঠিক আছে। এইটা জাস্ট হচ্ছে রাখলাম। মনে করেন মেইন রাউটারের কাজ কিন্তু আমার শেষ। মেইন রাউটার এখন বিচ্ছিন্ন করে দেবেন নেটওয়ার্ক। দেন হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার, যেটার সাথে মেইন রাউটার কানেকশন করব, সেকেন্ডারি রাউটারে আমরা মোবাইলটাকে কানেকশন করে নেব। সেকেন্ডারি রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে তারপর সেকেন্ডারি রাউটারে লগ ইন করবো। তার জন্য এখন কিন্তু মেইন রাউটারের কাজ কিন্তু শেষ। এখন জাস্ট সেকেন্ডারি রাউটারের সব কাজ, সেকেন্ডারি রাউটার কানেকশন। দেন এখান থেকে সেকেন্ডারি রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস কোনটা, গেটওয়ে যেটা, ওইটা আইপি অ্যাড্রেসে প্রবেশ করে তারপর এখানে পেস্ট করে দেবেন। ওই সেম কাজ। এখন আমাদের কোনো কিন্তু ফার্স্ট রাউটারে কোনো কাজ নেই, ফার্স্ট রাউটারের কাজ কিন্তু শেষ। এখন সেকেন্ডারি রাউটারে প্রবেশ করলাম আইপি অ্যাড্রেস দিয়ে। দেন এখান থেকে সেকেন্ডারি রাউটারের যে মনে আছে, সেকেন্ডারি রাউটারের যে পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দেখছিলাম পিছনে লেখা আছে, ওইটা দিয়ে প্রবেশ করবেন। আর ওই যে মেইন রাউটারের নেটওয়ার্কটা যেন সেকেন্ডারি রাউটারে পায় এমন, অর্থাৎ মোবাইলে যত দূর পায় অত দূর পর্যন্ত যেন আপনার সেকেন্ডারি রাউটারটা থাকে, ঠিক আছে। এখন এভাবে থাকার পরে ডিএইচসিপি এটাকে কি করব, ডিসেবল করব। মেইন রাউটারের ডিএইচসিপি অ্যানাবল, সেকেন্ডারি রাউটার যেটাকে আমরা ব্যবহার করব সেটা ডিএইচসিপি সেটিং ডিসেবল। দেন সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করবেন, ওকে করে দিবেন। এখন কিন্তু রিবোট চাবে, ক্লিক হেয়ারে ক্লিক করা যাবে না এত তাড়াতাড়ি, সব কিছু সেটিং হবে। তারপর ডিএইচসিপি সেটিং ডান, ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পর এনাবেল WDS করবেন, WDS এনাবেল করবেন। এনাবেল করার পর সার্ভেতে ক্লিক করবেন। এরপরে দেখাচ্ছে এখানে মোটামুটি ভালো একটা সেটিং আছে। সার্ভেতে ক্লিক করলে
সার্ভে নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করার পর দেখবেন এই কানেকশনগুলো দেখাবে। কানেকশনগুলো দেখানোর পরে আপনি যে কানেকশনটা ব্যবহার করবেন সেটাই ক্লিক করবেন। এখানে কিন্তু আমি সানাউল ইসলাম ব্যবহার করবো, সানাউল ইসলামে ক্লিক করলাম। তারপর কি টাইপ দেবেন WP/PSK, তারপর হচ্ছে সানাউল ইসলামের মেইন রাউটারের পাসওয়ার্ড। তারপর উপরের দিকে যে চ্যানেল আছে, মোড আছে, ওইটা প্রথম রাউটারের সাথে মিলবে। চ্যানেল কত দিয়েছিলাম 11, মনে আছে চ্যানেল কত দিয়েছিলাম 11 দেবেন। তারপর উপরে কত দিয়েছিলাম মোড কত দিয়েছিলাম 11 BGN, ওইটার সাথে এটার সাথে মিক্সড, বুঝছেন কিনা? ওটার সাথে এটা কি মিক্স আছে, মানে ওটার সাথে এটার কি মিল আছে ভাই? মিল আছে। তার মানে এখন এটার কাজ শেষ। এটা একটু ভালো করে এখন দেখেন, WDS1 সার্ভেতে ক্লিক করে যে নেটওয়ার্কটা সেটা অ্যাড করে নেবেন। তারপর কি টাইপ WP/PSK দেবেন। তারপর মেইন রাউটারের পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডের জায়গায়। ক্লিয়ার? বুঝছেন কিনা? এখন আমি একটু ভালো করে এটা কিন্তু দেখাইলাম, এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি করবেন, ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন। ওয়্যারলেস জায়গায় কিন্তু ওয়্যারলেস সিকিউরিটি আছে। তারপর WPA2PSK এটাই ক্লিক করবেন। তারপর কি করা যায়, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সেটিংটা করে নেবেন, দেন এখানে পাসওয়ার্ড দেবেন আপনার। অর্থাৎ এখন কিন্তু আপনার সেকেন্ডারি রাউটারের পাসওয়ার্ড সেট করলাম ওয়্যারলেস সিকিউরিটিতে দিয়ে, ঠিক আছে? এখন আপনি কি করবেন, আবারও ওয়্যারলেস সেটিংয়ে চলে আসবেন, দেন রিবুট মেরে দেবেন, এটাকে রিবুট করে দেবেন। রিবুট যখন 100% হয়ে যাবে তখন কিন্তু আপনার সেকেন্ডারি রাউটারটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ডারি রাউটারটা বন্ধ হয়ে যাবে। আমি বুঝতেছি ভিডিওটা ফাস্ট হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নাই। আমার মনে করেন যে প্রথম চ্যানেলের এই ভিডিওটা, এটা থেকে আমি জাস্ট ধাপে ধাপে আমার চ্যানেলটাকে বড় করব এমন একটা আশা। এটা কিন্তু আমি আস্তে আস্তে করতে চাইছিলাম, বাট একটু সমস্যার কারণে কিন্তু জোরে জোরে হয়ে গেছে। তো এটা কিন্তু এখন তোমার কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু অটোমেটিকলি রিস্টার্ট হবে। এটা হচ্ছে আমার মেইন রাউটার কিন্তু এখন অন আছে, বাট সেকেন্ডারি রাউটার কিন্তু রিস্টার্ট হয়ে অন হয়ে গেছে। এখন কিন্তু এটা কানেকশন করার সময় কিন্তু এখন পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড যেটা ওই জায়গায় সেট করছিলাম ওটা এই জায়গায় দিয়ে দেবো। তারপর কিন্তু SMC কিন্তু IP পাচ্ছে মেইন রাউটার মাধ্যমে।